ত্রিপুরার দিকে নজর রাখতে হচ্ছে। সকাল থেকে আমরা ত্রিপুরার খবরে নজর রেখেছি। আজ ত্রিপুরার ভোট গণনা ছিল এবং সেখানে কিন্তু গণনার পর যে ফলাফল প্রকাশ হতে চলেছে তাতে কিন্তু বিশাল পরিবর্তন একটা ত্রিপুরায়। 25 বছরের বাম শাসন বদলে ক্ষমতা দখলের পথে বিজেপি ত্রিপুরায়। 15টি আসনে জয়ী বিজেপি জোট, এগিয়ে 26টি আসনে, 5টি আসনে জয়ী বামেরা, এগিয়ে 13টি আসনে। সর্বশেষ যে খবর তা কিন্তু বলাই যায় যে লাল দুর্গে গেরুয়া ঝড় রীতিমতো, কারণ 25 বছরের বাম শাসন বদলে ক্ষমতা দখলের পথে কিন্তু সেখানে লাল দুর্গে গেরুয়া ঝড়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখলের পথে ভারতীয় জনতা দল, ভারতীয় জনতা পার্টি এবং 25 বছর পর ক্ষমতাচ্যুত হচ্ছে বামেরা। 60টি আসনের বিধানসভায় ভোট হয়েছিল 59টি আসনে, সেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথেই কিন্তু গেরুয়া শিবির। ত্রিপুরা জয়ের ফলে উত্তর পূর্বের 7 রাজ্যের মধ্যে 4টিতেই পদ্ম জোয়ার। অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগে ক্ষমতা দখল করেছে বিজেপি। বিজেপির দাবি উত্তর পূর্বের উন্নয়ন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে মোদী সরকার, আর তার জেরেই এই ফল। বিজেপির রাজ্য সভাপতি, ত্রিপুরার রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ইতিমধ্যে তিনি জয়ী ঘোষিত হয়েছেন। কি বলছেন তিনি শুনে নেব একবার। बहुत अच्छा लग रहा है, ऐसा लग रहा है कि हम लोग 25 साल बाद त्रिपुरा आज स्वाधीन हुआ है। इतना करप्शन सीपीएम पार्टी में, इतना करप्शन था कि लोग बचना चाहते थे। एक ऑपोजिशन चाहिए था जो गवर्नमेंट बनाए। कांग्रेस में वो বিজেপির দাবি উত্তর পূর্বের উন্নয়ন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে তারা, অগ্রাধিকার দিয়েছে মোদী সরকার এবং সেই কারণেই কিন্তু এই ফল। গণনা শুরুর পর থেকেই যদি সকাল থেকে আমরা ছবিটা দেখি, সকাল থেকে কিন্তু একটা বেশ টানটান উত্তেজনা ছিল, হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কারণ বাম এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কিন্তু সময় যত এগোয়, বেলা যত বাড়ে, বেলা বাড়তেই কিন্তু পিছিয়ে পড়ে বামেরা। স্বাভাবিকভাবেই বিজেপি সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন, আবির খেলা থেকে মিষ্টি বিতরণে মেতে ওঠেন ত্রিপুরা বিজেপি সমর্থকেরা। जो सीएम 4 बार का सीएम, इनको 1 बार 2 बार 3 बार 4 बार, सबसे गरीब प्रदेश हमारा है। तो लोग अब डेवलपमेंट चाहता है, लोग त्रिपुरा में कैडर के भय से मुक्त होना चाहता है, महिला अपना अधिकार चाहते हैं। অন্যদিকে এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ত্রিপুরার ফলাফল প্রকাশের পর। ত্রিপুরার হারের জন্য সিপিএমকে দায়ী করলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মহাসচিব তিনি বলেন যে বিজেপির বিরুদ্ধে লড়তে প্রয়োজন ছিল বিজেপি বিরোধী জোট, কিন্তু সিপিএম একজোট হয়ে লড়তে রাজি না হওয়াতেই এই ফল। তো আমরা আগেই আন্দাজ করেছিলাম এটা সিপিএম এর পরাজয়
এবং সিপিএমের প্রতি ত্রিপুরাবাসীর একটা বিক্ষোভ তা পড়েছে ভোটের বাক্স দিয়ে। যেভাবে বিজেপি অর্থ এবং সোর্স অ্যান্ড ফোর্স এই দুটোর ব্যবহার করেছে, তার বিরুদ্ধে সিপিএম চুপই ছিল। সিপিএম কোনো সময়ই তারা মনে করেনি যে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে বিজেপি বিরোধী শক্তিগুলোর সমর্থনও তাদের দরকার ছিল। এবং এর পাশাপাশি মুখ খুলেছেন মুকুল রায়ও। ত্রিপুরার ফল নরেন্দ্র মোদীর জয়, এমনটাই মন্তব্য করলেন মুকুল রায়। সার্বিকভাবে মানুষ পাল্টেছে, এটা সার্বিক মানুষের জয়ের দিকে হচ্ছে। এর একটা প্রভাব বাংলায় পড়বে, কারণ গতকালই মমতা ব্যানার্জি বলেছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জিতলে উনি খুশি হবেন। তাহলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পরাজয়টা তো ওনাকে নিজের ঘাড়ে নিতে হবে। 25 বছরের ত্রিপুরাবাসীর দম বন্ধ হয়ে গিয়েছিল। ত্রিপুরাবাসী পরিবর্তন চেয়েছিল এবং ভরসা রেখেছিল ত্রিপুরা একটাই স্লোগানে, তা হলো চল পাল্টাই। আশা করি বাংলার মানুষও বিজেপিকে ভরসা করবে, এমনটাই এই মন্তব্যগুলোই কিন্তু করলেন আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তেরা ক্যা হোগা কালিয়া আমরা বিধানসভা থেকে শুরু করেছি, যতগুলো উপনির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি মিউনিসিপ্যালিটি নির্বাচনে এত ব্যাপক রিগিং হিংসা সত্ত্বেও আমরা দ্বিতীয় স্থানে এসেছি। বাংলার মানুষ বিজেপিকে চাইছেন, আমাদের সঙ্গে আছেন। তো অনেক বড় বড় বাধা আমরা দূর করে দিচ্ছি ভারতবর্ষের। যদি গুজরাট থেকে ত্রিপুরা অবধি পরিবর্তন হতে পারে তো পশ্চিমবাংলা তো মাঝখানেই পড়ে।